এই 4টি খাবার আপনি যদি আপনার বাচ্চাকে খাওয়ান, বাচ্চার দ্রুত ওজন বাড়বে, মেধার বিকাশ হবে, একই সাথে উচ্চতাও বাড়াবে। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার 4টি খাবারের রেসিপি। এই খাবারগুলো তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। তো পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি গাজর এবং একটি আলু। আমি হাতের কাছে মিষ্টি আলু পাইনি, সেজন্য সাধারণ আলু নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি আলু পান তাহলে সাধারণ আলুর পরিবর্তে মিষ্টি আলুই নিয়ে নেবেন, কারণ মিষ্টি আলুর পুষ্টি গুণাগুণ কিন্তু সাধারণ আলুর তুলনায় অনেকটা বেশি থাকে। যাই হোক, গাজর এবং আলুর উপরের স্কিন ছিলে ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেন এইভাবে ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এবার এগুলো নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে আগে থেকেই কেটে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে আমি এই সুজিটাকে আরও বেশি পুষ্টিসম্পন্ন করার জন্য দিয়ে দিচ্ছি 4টি কাঠবাদাম এবং 9 থেকে 10টি কিশমিশ। এবার এগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। পানি এমন পর্যায়ে দিতে হবে যাতে করে এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধ হবার পর এক্সট্রা পানি অবশিষ্ট না থাকে। এই তো এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের শারীরিক ও মানসিক 2 ধরনের বিকাশের জন্য ড্রাই ফ্রুটস অত্যন্ত পুষ্টিকর খাবার। এর মধ্যে রয়েছে বাদাম, কিশমিশ ইত্যাদি। এগুলো শিশুদের রক্তশূন্যতা দূর করে, দ্রুত শক্তি যোগায়, হজম শক্তি বাড়ায়, একই সাথে বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করে, একই সাথে বাচ্চাদের মেধাশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। যাই হোক দর্শক, এইদিকে আমার সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু একদম শুকিয়ে এসেছে। এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। দেন ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে মিহি একটা পিউরি তৈরি করে নিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবেই ঠান্ডা করে নিয়েছি। এখন হচ্ছে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে তারপরে ফিরে আসছি। তবে আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে কাঁটা চামচ অথবা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিলেও হবে। যাই হোক, আমি আবারও প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘি বা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট এবং ক্যালোরি। গুড ফ্যাট বাচ্চাদের মেধাশক্তি বাড়ায় এবং ক্যালোরি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। যাই হোক, ঘিটা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুজি। এই সুজিটা আমার ঘরেই তৈরি করে নেওয়া, তবে আপনারা বাচ্চাদেরকে যে সুজি খাইয়ে অভ্যস্ত এখানে সেই সুজি ব্যবহার করতে পারবেন। আর ঘরেই বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে সুজি তৈরি করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজনে দেখে নিতে পারেন। তো চুলার আঁচ একদম লোতে রেখে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় হাতে নিয়ে এই সুজিগুলোকে ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এতে করে এই সুজি থেকে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে রান্না হবার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের বেশি, অর্থাৎ যারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে অভ্যস্ত, তারা এখানে পানির পরিবর্তে কিন্তু গরুর দুধ দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। খাবারটির টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করছি। তবে 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে এখানে লবণ কোনোভাবেই দিবেন না। শুধুমাত্র 1 বছরের বড় বাচ্চাদের জন্য স্বাদের জন্য সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। এবার হচ্ছে ঘন ঘন নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। সুজিগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে করে একটুও কাঁচা অংশ থেকে না যায়। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এই সুজিগুলোকে রান্না করে নিয়েছি আর সুজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আগে থেকে আমি যে পিউরি তৈরি করে রেখেছিলাম সেই পিউরি দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এখন কিন্তু আর বেশিক্ষণ রান্না করে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। এবার বাচ্চাকে যে যেমন ঘনত্বে রেখে খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেই রকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। এই সুজিটি যদি বাচ্চারা অল্প পরিমাণেও খায়, বেশি পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে। তো ক্যালোরিবহুল এই পায়েসটি তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে বাচ্চার চাহিদা অনুযায়ী সাবুদানা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে দেন আধা ঘন্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার ফলে সাবুদানাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর এখন এটা সেদ্ধ হতে সময় অনেকটা কম লাগবে। তো যাই হোক, এখন এই বাটিটাকে একটা সাইডে রেখে দিলাম। আর খাবারটি তৈরি করতে আমি আরও নিয়ে নিচ্ছি অর্ধেকটা পরিমাণ গাজর। গাজরের ওপরের স্কিন খুব ভালোভাবে ছিলে ফেলে দিয়েছি। এখন এরকম একটি গ্রেটারের সাহায্যে আমার পরিমাণ মতো গাজর আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রেট করার পরিবর্তে ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটেও নিতে পারেন। তো যাই হোক, গাজরগুলোকেও একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিমের কুসুম। যারা 8 মাস থেকে এই খাবারটি বাচ্চাদেরকে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে এইভাবে শুধুমাত্র ডিমের কুসুমটি নিয়ে নেবেন, এবং যারা 1 বছরের ঊর্ধ্বের বয়সী বাচ্চাদেরকে খাওয়াবেন তারা এখানে চাইলে ডিমের কুসুম সহ পুরো একটি ডিমও নিয়ে নিতে পারেন। এখন একটি কাঁটা চামচের সাহায্যে কুসুমটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানো হয়ে গেলে এগুলোকে নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, তা হচ্ছে 1 বছরের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। তো যাই হোক, এখন ভিজিয়ে রাখা সাবুদানাগুলোর পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একই সাথে গ্রেট করে রাখা গাজরগুলোও দিয়ে দিলাম। এখন অনবরত নেড়ে চেড়ে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি এবং গাজর এবং সাবুদানা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত খাবারটিকে রান্না করে নিচ্ছি। দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যে কারণে ডাক্তাররা বলে থাকেন সাবুদানা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। কিন্তু এতে যেহেতু কার্বোহাইড্রেট ছাড়া অন্য তেমন কোনো পুষ্টি উপাদান নেই, তাই এখান থেকে বাচ্চারা তেমন কোনো পুষ্টি পাবে না। তাই এই সাবুদানাকেই এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চারা এই একটি খাবার থেকেই অনেকগুলো খাবারের পুষ্টি গুণাগুণ একসঙ্গেই পেয়ে যায়। যেমন এই খাবারটিতে আমি ব্যবহার করেছি গাজরও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার সহ অন্যান্য ভিটামিন মিনারেলস। ফাইবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং বাচ্চাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে, এবং অন্যান্য ভিটামিন মিনারেলস বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে এবং বাচ্চাদের গায়ের রং ফর্সা করতে সহায়তা করে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমার গাজর এবং সাবুদানা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি খাবারটিকে মিষ্টি করার জন্য 1 চা চামচ পরিমাণ তাল মিশ্রি অ্যাড করে দিলাম। যারা 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য খাবারটি রান্না করবেন তারা এখানে তাল মিশ্রির পরিবর্তে 2টি খেজুর হাত দিয়ে ম্যাশ করে দেন এর মধ্যে ব্যবহার করবেন, তাহলেই খাবারটি ন্যাচারালি মিষ্টি হয়ে যাবে। তাল মিশ্রি যখন পুরোপুরিভাবে গলে যাবে এই পর্যায়ে আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমের কুসুম অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর 1 হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে সাবুদানার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নেড়ে দেয়া বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের গিলতে অসুবিধা হবে। তো যাই হোক, এখন এই ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 2টা মুখ ফাটানো এলাচ। এই এলাচ দুটি দেওয়ার ফলে খাবারটি থেকে যেমন খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে, তেমনি ডিমের আষ্টে গন্ধটাও পুরোপুরিভাবে চলে যাবে। ডিমের কুসুম অ্যাড করার পর আর মোটামুটি 1 থেকে 2 মিনিট রান্না করে নিলে খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম একটু পাতলা অবস্থায় রাখছি, কারণ এটা ঠান্ডা হবার পর আরও একটু ঘন হয়ে যাবে। তবে আপনারা বাচ্চাদেরকে যে যেমন লিকুইড বা ঘন খাবার খাওয়ান, খাবারটিকে ঠিক সেরকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। তো যাই হোক দর্শক, এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার সাবুদানার একটি পায়েসের রেসিপি। দর্শক, এই একটি খাবার থেকে বাচ্চারা প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি এবং অন্যান্য ভিটামিন মিনারেলস একসঙ্গেই পেয়ে যাবে, যে কারণে খাবারটি বাচ্চারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে সহায়তা করবে।
এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যাই হোক, বাটার গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই গাজরগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট ভেজে নিলেই দেখবেন গাজরের গায়ের পানি শুকিয়ে আসবে। তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি এবং 2 চা চামচ পরিমাণ রোলড ওটস। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। আর আপনারা বাচ্চাকে যে ওটস খাওয়ান সেই ওটসটাই এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো যাই হোক, এখন সব কিছু আরও একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এগুলো থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা যারা 8 মাস বয়সের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। দেন খাবারটি রান্না হবার পর বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খাওয়ান সেই ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি এবং তাল মিশ্রি ব্যবহার করছি না, কারণ গাজর এবং গরুর দুধে ন্যাচারালভাবেই কিছুটা মিষ্টি থাকে, তো সেই মিষ্টিতেই আমার বাচ্চার হয়ে যাবে। তবে আপনাদের বাচ্চারা যদি মিষ্টি ছাড়া একদমই খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা বাচ্চার টেস্ট অনুযায়ী সামান্য একটু তাল মিশ্রি অথবা চিনি অ্যাড করতে পারেন। তবে সেটা অবশ্যই 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। যাই হোক দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে কিভাবে সুজি রান্না করে খাওয়াবেন, কারণ সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই এই সুজিকে পুষ্টি সম্পন্ন করার জন্য এর সাথে আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপকরণ যুক্ত করে রান্না করতে হয়। যেমন আজকের এই খাবারটি, এই একটি খাবার থেকেই বাচ্চারা ঘি, ওটস, গাজর, গরুর দুধ এবং সুজির এই সমস্ত কিছুর পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চা খাবারটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে আরও বিভিন্ন ধরনের সবজি বা ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আমার চ্যানেলে এই সুজিরই আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এইদিকে আমার এই খাবারটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এর ফলে বাচ্চারা খাবারটি থেকে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে যাবে। এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখছি, আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারবেন, আবার চাইলে রাতের খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তো খাবারটি রান্না করতে আমি প্রথমে চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml লিকুইড গরুর দুধ। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা পরিমাণ মতো সাবুদানা। আমি এই সাবুদানাগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে দেন পানি দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার ফলে কিন্তু সাবুদানাগুলো বেশ অনেকটাই ফুলে উঠেছে, আর এখন এটা রান্না করতেও সময় কম লাগবে। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে এই সাবুদানাগুলোকে রান্না করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি ছোট্ট এক টুকরা দারচিনি আর মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিলাম। এগুলো দেওয়ার ফলে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হবে, যে কারণে বাচ্চারা খেতেও বেশ পছন্দ করবে।
প্রিয় দর্শক, সাবুদানায় রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা বাচ্চাদের দ্রুত শক্তি যোগায়, ওজন বৃদ্ধি করে এবং পেশি বৃদ্ধিতে সহায়তা করে। অন্যদিকে গরুর দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, উচ্চমানের প্রোটিন, ভিটামিন ডি এবং ফ্যাট, যা বাচ্চাদের মেধা বিকাশে সহায়তা করে এবং বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতেও দারুণভাবে সহায়ক। তো প্রিয় দর্শক, এইদিকে আমার সাবুদানাগুলো রান্না হতে থাক, অন্যদিকে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এজন্য আমি এখানে নিয়েছি একটি মিষ্টি আলু। এই মিষ্টি আলুটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে একটি কাঁটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে ম্যাশ করে নিব। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য চমৎকার একটি সুপারফুড। এটি ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনের দারুণ উৎস। তো আলুটাকে ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিলাম, আর অন্য আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি মুরগির ডিম। যারা হচ্ছে 8 মাস থেকেই এই খাবারটি তৈরি করে বাচ্চাকে খাওয়াতে চাচ্ছেন, তারা হচ্ছে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন। আর যাদের বাচ্চাদের বয়স 10 মাসের বেশি, তারা এখানে পুরো ডিমটাই নিয়ে নিতে পারেন। বাচ্চাদের শারীরিক ও মানসিক দুই ধরনের বিকাশের জন্য ডিম একটি অন্যতম সেরা ও পুষ্টিকর খাবার। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, আয়রন ও জিঙ্ক। তাই বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে তাদের প্রতিদিনের খাবারে অন্তত একটি করেও ডিম রাখা প্রয়োজন। যাই হোক, সব কিছু রেডি করে আমি আবারও চুলায় চলে আসলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার সাবুদানাগুলো কিন্তু পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও শুকিয়ে ঠিক এইরকম ঘনত্বে চলে এসেছে। তো সাবুদানা সেদ্ধ হয়েছে সেটা বুঝবেন কিভাবে? যখন সাবুদানাগুলো দেখবেন এরকম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে, তখনই বুঝে নেবেন যে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। এখন হচ্ছে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম এই খাবারটির মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব, আর অনবরত নেড়েচেড়ে দিব, যাতে করে খাবারটির সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশতে পারে। ডিম দেওয়ার পর কিন্তু নেড়ে দেওয়া একদমই বন্ধ করা যাবে না, তা না হলে ডিমের বড় বড় দলা পেকে যাবে, যেটা ছোট বাচ্চাদের খাওয়ায় অনেক সমস্যা তৈরি করতে পারে। যাই হোক, এই পর্যায়ে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। দর্শক, ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রচুর পরিমাণে ক্যালোরি। স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে। আর 6 মাসের পর থেকেই কিন্তু বাচ্চাদের খাবারে অল্প অল্প করে ঘি যুক্ত করা যাবে। এখন হচ্ছে আমি আগে থেকেই যে মিষ্টি আলু ম্যাশড করে রেখেছিলাম, সেই ম্যাশড করা মিষ্টি আলু খাবারটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে খাবারটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি হচ্ছে খাবারটির টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটি লবণ ব্যবহার করেছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম, তারা কিন্তু এখানে কোনোভাবেই লবণটা দিবেন না। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি ব্যবহার করব না, কারণ মিষ্টি আলুতে ন্যাচারাল সুইটনেস থাকে। এছাড়া গরুর দুধেও কিছুটা ন্যাচারালভাবে মিষ্টি থাকে, যেটা আমার বাচ্চার জন্য এনাফ। যাই হোক, আমি খাবারটিকে হচ্ছে ঠিক এরকম ঘনত্বে রেখে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভিটামিন মিনারেলসে ভরপুর, পুষ্টিতে পরিপূর্ণ এবং ক্যালোরি বহুল একটি খাবারের রেসিপি। প্রিয় দর্শক, আপনারাই বিবেচনা করে দেখুন কি নেই এই খাবারটিতে। একটি খাবারই যেন পুরো একটি পুষ্টির প্যাকেজ। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।